আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা টিকটক মার্কেটিং সম্পর্কে জানব। বর্তমান সময়ে টিকটক খুব জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এবং আপনারা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করেন সেক্ষেত্রে টিকটক মার্কেটিং সম্পর্কে আপনাদের জানতে হবে বা জানা উচিত, কারণ টিকটক হচ্ছে ইনস্টাগ্রাম বা ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে যেরকম রিলস বা শর্ট টাইপের ভিডিও আছে সেরকম শর্ট বা রিল টাইপের ভিডিওর একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। তো এই টিকটক মার্কেটিংয়ের জন্য আপনাকে আসলে কি জানতে হবে বা কোন কাজগুলো করতে হবে সেগুলোই আজকের ভিডিওতে আমরা জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রথমে আমরা জানি যে টিকটক জিনিসটা আসলে কি বা টিকটক মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি। তো খুব সহজভাবে টিকটক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে কি করা হয় যে শর্ট ভিডিওগুলো এখানে আপলোড করা হয়। শর্ট ভিডিও বলতে 1 মিনিট থেকে 1.5 মিনিটের যে ভিডিওগুলো আছে সেগুলোকে এখানে আপলোড করা হয়। মানে অ্যাকচুয়ালি বলা যায় ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তো এই যে টিকটক বর্তমান সময় অনেক জনপ্রিয়, অনেক ব্র্যান্ড বা অনেক যারা সেলিব্রিটি আছে তারা কি চায় যে টিকটকে তারা গ্রো করতে চায় বা টিকটককে হচ্ছে ব্যবহার করতে চায় তাদের মার্কেটিংয়ের জন্য। সো এই জন্যই টিকটক মার্কেটিংটা প্রয়োজন। তো টিকটক মার্কেটিংয়ে আসলে কি থাকে বা এটা বলতে আসলে আমরা কি বুঝি। টিকটক মার্কেটিং সম্পর্কে আমরা যদি বলতে যাই, আমরা বলতে পারি যে টিকটক মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং টিকটক অ্যান্ড টিকটক কন্টেন্ট টু প্রমোট ইউর ব্র্যান্ড অ্যান্ড ইটস প্রোডাক্টস অর সার্ভিস। অর্থাৎ খুব সহজভাবে আমরা যেমন ফেসবুক মার্কেটিংয়ের কথা জানি বা টুইটার মার্কেটিংয়ের কথা জানি, একই রকমভাবে টিকটকটাকেও আমরা ব্যবহার করব মার্কেটিংয়ের জন্য। সেটা হচ্ছে কি প্রমোট করার জন্য, সেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ড প্রমোট করা হতে পারে, অথবা যে কোনো প্রোডাক্ট প্রমোট করা হতে পারে, অথবা কোনো সার্ভিসকে প্রমোট করার জন্য। অর্থাৎ যেটা আমরা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে করতাম টিকটকের একই কাজ করা হচ্ছে। তো টিকটক একটা সুবিধা আছে বা টিকটকের মানে সুবিধা বা টিকটক মার্কেটিং আমাদের জানতে হবে এই জন্যই যে যেহেতু এটা জনপ্রিয় একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এবং অনেক পার্সনই এটাকে ব্যবহার করে। সো যারা ব্র্যান্ড আছে তাদের অবশ্যই হচ্ছে যে টিকটকে তাদের অ্যাক্টিভিটি বাড়ানো উচিত। সো এই জন্যই হচ্ছে টিকটক মার্কেটিংটা আমাদের প্রয়োজন। ওকে, সো টিকটক মার্কেটিং যদি আপনি করেন, মানে অ্যাকচুয়ালি টিকটক যখন আপনি ম্যানেজমেন্ট করবেন তখন আপনাকে কিছু বিষয় জানতে হবে। বিষয়গুলোর মধ্যে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে টিকটকের যে অ্যাকাউন্ট, মানে আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি সেটা হচ্ছে যে টিকটকে আপনি যদি মার্কেটিং করতে চান বা মার্কেটিং পারপাসে ব্যবহার করতে চাইলে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করতে হবে। ওকে, সো এখন আমরা বিজনেস অ্যাকাউন্ট এবং ক্রিয়েটর অ্যাকাউন্টের যে পার্থক্য বা কী সুযোগ সুবিধা সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটু জানবো। সেটা হচ্ছে যে যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, বিজনেসের যে টুলসগুলো আছে যেমন অ্যাডস মানে টিকটক অ্যাডস বা অ্যানালিটিক্স সেগুলো ব্যবহার করতে পারবেন। নেক্সট হচ্ছে বিজনেস অ্যাকাউন্টস যে সুবিধাগুলো পায় সেটা হচ্ছে গেট লিমিটেড অ্যাক্সেস টু সাউন্ড ক্লিপস। অর্থাৎ অনেক বেশি সাউন্ড ক্লিপ ব্যবহার করতে পারে যারা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন। এবং বিজনেস অ্যাকাউন্টস গেট দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট অ্যান ই কমার্স স্টোর ফ্রন্ট। অর্থাৎ যারা বিজনেস অ্যাকাউন্ট বা যে টিকটক অ্যাকাউন্টগুলো বিজনেসে কনভার্ট হয়েছে তারাই কী করতে পারবে, একটা ই কমার্স ওয়েবসাইট, মানে ওয়েবসাইট না অ্যাকচুয়ালি ই কমার্স স্টোর তৈরি করতে পারবে বা শপ বলতে পারি আমরা। বিজনেস অ্যাকাউন্টস ক্যান ইউজ থার্ড পার্টি টুলস টু শিডিউল অ্যান্ড ম্যানেজ টিকটক কন্টেন্ট। অর্থাৎ থার্ড পার্টির যে টুলগুলো আছে যেটাতে আমরা কি করি, যেমন হুটসুইটের মতো টুলগুলো বা বাফারের মতো টুলগুলো যেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা হয়, সেই টুলগুলো মানে থার্ড পার্টি টুল এগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিজনেস অ্যাকাউন্টে বা বিজনেস মানে অ্যাকাউন্ট এগুলোকে হচ্ছে সাপোর্ট করে। এরপরে বিজনেস অ্যাকাউন্টস ক্যান অ্যাড এ ওয়েবসাইট লিঙ্ক টু দেয়ার প্রোফাইল। অর্থাৎ যারা বিজনেস প্রোফাইলে কনভার্ট করবে তারাই হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক তাদের প্রোফাইলে অ্যাড করতে পারবে। ওকে, সো এটাই ছিল বিজনেস অ্যাকাউন্ট এবং ক্রিয়েটর অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। নেক্সট আমাদের টিকটক মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে, বা টিকটক মার্কেটিং যদি আপনি করেন সেক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে মানতে হবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার একটা ব্র্যান্ড টিকটকে তৈরি করতে হবে। তো ব্র্যান্ড তৈরি করার জন্য আপনাকে একটা ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা একটা বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সো বিজনেসে কনভার্ট করা খুবই সহজ, আমরা দেখব একটু পরেই যে কিভাবে আপনি এটাকে কনভার্ট করবেন। এবং এরপরে কিছু বিষয় থাকবে এখানে যেটা আপনাকে আপনার যে ব্র্যান্ড অ্যাকাউন্ট এর মধ্যে অ্যাড করতে হবে, যেমন আপনার প্রোফাইল ফটো অথবা ভিডিও আপনাকে অ্যাড করতে হবে। এরপরে আপনার নেম ঠিকঠাক করতে হবে, যেমন আপনার ব্র্যান্ড নেম হতে পারে
বা বিজনেস নেম হতে পারে, আপনার একটা ইউজার নেম দিতে হবে, অবশ্যই ইউজার নেম থাকতে হবে। তারপর চাইলে আপনি প্রোনাউন দিতে পারেন, আপনার একটা বায়ো লিখতে হবে, যেটা অবশ্যই অল্প ক্যারেক্টার, মানে 80 ক্যারেক্টারের মধ্যে। আপনার একটা ইমেইল দিতে হবে, যেটার মাধ্যমে আপনি কি করবেন, যে এই সবগুলো কাজ যদি করেন তাহলে আপনার যে অ্যাকাউন্টটা সেটা অনেক অপটিমাইজ হবে এবং সুন্দর হবে, মানে অ্যাকচুয়ালি অডিয়েন্সরা এটা দেখে পছন্দ করবে। নেক্সট হচ্ছে আমরা কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আরও কয়েকটা বিষয়। সেটা হচ্ছে যে আপনি যে বিজনেসটা করেন বা আপনার যে মানে টিকটকে যেটা করতে চাচ্ছেন সেটা কি এটা কি নন প্রফিট? হুম, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার প্রোফাইলে ওই নন প্রফিট এটাকে হচ্ছে ট্যাগ করতে পারবেন। এরপরে আপনাকে ক্যাটাগরি দিতে হবে, আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে ক্যাটাগরি দিতে হবে যেটা আপনার ইন্ডাস্ট্রি বা আপনার সার্ভিসকে সবচেয়ে বেশি পরিমাণে রিপ্রেজেন্ট করে। এবং এরপরে সোশ্যাল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বা আদার যে অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে সেটা আপনি অ্যাড করতে পারেন আপনার হচ্ছে যে টিকটকের সাথে। ওকে, সো এই যে টিকটক মার্কেটিং এটা করার জন্য আপনাকে কি বিষয় করতে হবে বা কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম বিষয় যে আপনাকে কোয়ালিটি টাইপ ভিডিও তৈরি করতে হবে বা কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে। টিকটকের ক্ষেত্রে যেটা করা হয় যে 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে ভিডিও তৈরি করা হয়, কিন্তু সবচেয়ে ছোট যে ভিডিওগুলো, মানে 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 25 সেকেন্ড, অর্থাৎ ছোট ভিডিওগুলো দেখা গিয়েছে, মানে বিভিন্ন সমীক্ষায় দেখা যায় বা জরিপে মানে রিসার্চে দেখা যায় যে ছোট ভিডিওগুলো ভালো পারফর্ম করে অডিয়েন্স রিটেনশনের ক্ষেত্রে। সো এই জন্য আপনাকে কী করতে হবে, ভালো ভালো টিকটক ভিডিও তৈরি করতে হবে যাতে অডিয়েন্স সেটা পছন্দ করে, এবং অবশ্যই আপনার নিশ রিলেটেড বা আপনার যে টপিক, মানে যেটা নিয়ে আপনি কাজ করেন বা আপনার ব্র্যান্ড বা বিজনেস, সেটা নিয়ে ভিডিও তৈরি করে যেতে হবে। এরপর আপনি টিকটক অ্যাডস ব্যবহার করতে পারেন, অর্থাৎ টিকটকে আপনি অ্যাড রান করতে পারেন। আমরা যেমন ফেসবুকে অ্যাড রান করি, একই রকমভাবে আপনি টিকটকেও অ্যাড রান করতে পারেন। এরপরে হচ্ছে আপনি চাইলে টিকটক ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন, অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের কাছে পৌঁছে দিতে পারেন, তাদেরকে বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করাতে পারেন, ইত্যাদি যাবতীয় বিষয় আপনার প্রয়োজন পড়বে আপনার হচ্ছে এই টিকটক মার্কেটিংয়ের মধ্যে। আপনি কী করতে পারেন আপনার টিকটক মার্কেটিংকে আরও ভালো করার জন্য, সেটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে আপনি টিকটক অ্যানালিটিক্স পেয়ে যাবেন। সেই অ্যানালিটিক্স থেকে আপনি ট্র্যাক করতে পারবেন যে আসলে আপনার যে প্রোফাইলটা আছে, মানে আপনার বিজনেস প্রোফাইল, সেখানে আসলে মানে অ্যানালিটিক্সটা কেমন বা কোন ধরনের অডিয়েন্স আসছে, অডিয়েন্স রিটেনশন কেমন, কোন জিনিস তারা দেখছে, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো, লাইক কমেন্ট করছে, এগুলো। এরপরে আপনি টিকটক ট্রেন্ড ব্যবহার করতে পারেন, যেটা আপনাকে মানে আপনার মার্কেটিংটাকে আরও গ্রো করার জন্য হেল্প করবে। এরপরে আপনি যেটা করতে পারেন যে টিকটকের একটা এডিটিং ক্যাপাবিলিটি আছে, বা আপনি যখন টিকটকে মানে ভিডিও আপলোড করেন তখন আপনি এখানে এডিটিং করার অনেক অপশন পেয়ে যাবেন, যেটা আপনার ভিডিওগুলোকে আরও সুন্দর করে তুলবে। আর আরেকটা যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভিডিওগুলোকে ছোট রাখতে হবে, যেটা একটু আগেই বলেছিলাম যে ছোট ভিডিওগুলো দেখা গেছে বেশি পারফর্ম করে। এছাড়াও আপনি মাঝে মাঝে যেটা করতে পারেন যে লাইভ ভিডিও স্ট্রিমে যেতে পারেন, যেটা আপনার প্রোফাইলকে গ্রো করতে হচ্ছে অনেক সাহায্য করবে। তো এই কয়েকটা বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে আপনি আপনার টিকটকের যে মার্কেটিং স্ট্র্যাটেজি বা টিকটকটাকে আপনি খুব দ্রুত গ্রো করাতে পারবেন। ওকে, সো আমরা এখন টিকটকে চলে এসেছি। এটা হচ্ছে একটা টিকটক অ্যাকাউন্ট এবং একটা বিজনেস অ্যাকাউন্ট। তো এই রকম ইন্টারফেসে খেয়াল করেন আমরা টিকটককে দেখে থাকি, এবং এখানে হচ্ছে ভিডিওগুলো আছে, আপনার স্ক্রল করলে দেখবেন যে সবই হচ্ছে যে ইনস্টাগ্রাম রিল বা ফেসবুক রিল বা হচ্ছে যে ইউটিউব শর্টসের মতো সাইজের ভিডিও। কারণ বর্তমান সময়ে এই ভিডিওগুলো সবচেয়ে বেশি পরিমাণে চলে, মানে যেটাকে হচ্ছে আমরা ভার্টিক্যাল টাইপের ভিডিও বলে থাকি। ওকে, সো এই টিকটকে আসার পরে আপনি এখানে একটা সার্চ বার পাবেন, এখানে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন, এখানে আপনি ফলোয়িং দেখতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। এরপরে আপলোডে ক্লিক করে আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন। এখানে আপনি মেসেজিং অপশন পাচ্ছেন, এটা ইনবক্স পাবেন, এবং এখানে আপনার প্রোফাইল সেকশন। ওকে, সো প্রোফাইল সেকশনে বেশ কিছু বিষয় দেখার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে ভিউ প্রোফাইল আছে, ফেভারিটস, তারপর গেট কয়েন্স, তারপর বিজনেস সুইটস, এটা আপনি পাবেন এখান থেকে। আমরা এটাকে একটু নিউ ট্যাবে ওপেন করি, তারপরে কিছু সেটিংস আমি দেখিয়ে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ, ফিডব্যাক অ্যান্ড হেল্প, কিবোর্ড শর্টকাট, ডার্ক মোড এবং লগ আউট। ওকে, সো এই কয়েকটা বিষয় আপনি খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা ওপেন করেছিলাম, আমরা একটু দেখি। প্রথমে আমরা বিজনেস সুইট এটা ওপেন করেছিলাম, সো এটা হচ্ছে আমাদের বিজনেস সুইটস।
তো বিজনেস সুইটের মধ্যে আমরা কি পাই, যে আমরা এখন হোম পেজে আসি, এখান থেকে যে অ্যানালিটিক্সে খেয়াল করেন, যে অ্যানালিটিক্সে ওভারভিউ, অডিয়েন্স, ভিডিও, অ্যাডস, এই যাবতীয় বিষয়গুলো আপনি ট্র্যাক করতে পারবেন। এই যে এখানে দেখেন যে লাস্ট 7 ডেজ, লাস্ট 20 ডেজ, লাস্ট 60 ডেজ, তারপর হচ্ছে যে কাস্টম, এটাকে হচ্ছে ডাটা দেখতে চাইলে মানে আপনি দেখতে পারেন নিউ ফলোয়ার, টোটাল ফলোয়ার, রিচড অডিয়েন্স, এঙ্গেজড অডিয়েন্স, মানে প্রচুর কিছু। এখন দেখেন এখানে যখন এই প্রোফাইলে যখন ভিজিট হবে বা কন্টেন্ট দেওয়া হবে, তখন আস্তে আস্তে দেখবেন যেখান থেকে প্রচুর পরিমাণ ডাটা জেনারেট হবে, যেমন জেন্ডার, কারা কারা দেখছে, ম্যান বা ওমেন, এজ কারা, কোন বয়সের পিপলরা দেখছে আমাদের টিকটক, টপ কান্ট্রি কোন দেশ থেকে বা টপ সিটি, তারপরে অ্যাক্টিভিটি ইত্যাদি যাবতীয় অনেক বিষয় আপনি পাবেন। ওকে, সো আর ওভারভিউতে গেলে আমরা যেটা পাই, আমাদের রিচ ভিডিও ভিউ, রিচড অডিয়েন্স, প্রোফাইল ভিউজ, এঙ্গেজমেন্টের মধ্যে লাইক, শেয়ার এবং কমেন্ট। ওকে, সো দেখেন খুব সুন্দরভাবে এগুলো সাজিয়ে দিয়েছে টিকটক। ফলোয়ার্স, নিউ ফলোয়ার্স, লস্ট ফলোয়ার্স, অমুক তমুক অনেক বিষয় আছে। এখান থেকে আপনি ভিডিও সেকশনে যেতে পারেন, ভিডিওগুলো কেমন পারফর্ম করছে সেটা দেখতে পারবেন, এবং অ্যাডসে যেতে পারবেন। যদি আপনি অ্যাড রান করে থাকেন সেক্ষেত্রে অ্যাডগুলো কেমন পরিমাণ হচ্ছে পারফর্ম করছে, কিভাবে পারফর্ম করছে সেটা আপনি দেখতে পারবেন। ওকে, আর নেক্সট হচ্ছে আমরা যেটাতে দেখেছিলাম বা যেটায় গিয়েছিলাম সেটা হচ্ছে সেটিংস। সো আমরা যদি সেটিংসে যাই, সো সেক্ষেত্রে আপনি বেশ কিছু বিষয় পাবেন, যে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের বেশ কিছু বিষয় এখানে আছে। যেমন দেখেন বর্তমানে এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে আছে, সো এই যে এখানে এটা অন হয়ে আছে। ওকে, সো বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন আমাদের এই সেকশনে নিয়ে এসে আমাদের দেখিয়ে দিচ্ছে যে অ্যাক্সেস মার্কেটিং টুলস অ্যান্ড এক্সক্লুসিভ ফিচার থ্রু ইউর বিজনেস অ্যাকাউন্ট টু বেটার কানেক্ট উইথ ভিউয়ার্স। ওকে, সো এই হচ্ছে মূল বিষয়, বেসিক বিষয়গুলো যেটা আপনার টিকটক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে যে সবসময় কাজে লাগবে, বা এই বিষয়গুলো আপনার হচ্ছে অবশ্যই জানতে হবে। ওকে, সো যদি আপনি মার্কেটিংয়ের কাজ করে থাকেন টিকটকে বা মার্কেটিংয়ের কাজ করতে চান, অবশ্যই আপনার টিকটকটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে। ওকে, সো এই ছিল টিকটক মার্কেটিংয়ের একটা সামারি ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।